মাকতুম। কথায় আছে যে সালিস মানি কিন্তু তালগাছ আমার। ব্যাপারটা হচ্ছে এরকম, ওই যে আমি বললাম যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল এরকম যে রমজানের শেষ ১০ দিনই আম বেশি করে বন্দিগি এবং লাইলাতুল কদর যাতে পান সেভাবে তিনি তালাশ করতেন ২১শে রমাদান থেকে ৩০ রমাদান পর্যন্ত। এখন এই ব্যাপারটি যখন আমরা হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর সাহেব বলল যে, "হুজুর আপনি ২৭ তারিখ লাইলাতুল কদর বলতেছেন, অথচ হাদিসে আসছে শেষ দশকের বেজর রাত্রিতে তালাশ করতে।" আরেকখানে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "শেষ দশকের রাতগুলা তোমরা লাইলাতুল কদর তালাশ করো।" অর্থাৎ ২১ থেকে ৩০ তারিখ পর্যন্ত। তাহলে আপনি ২৭ তারিখ কেন নির্দিষ্ট করছেন? ইমাম সাহেব বললেন যে, "আচ্ছা আমরা তো বলছি ২১ তারিখেও আপনারা নামাজ পড়েন, ২৩ তারিখেও পড়েন, ২৫-এ পড়েন, ২৭-এ পড়েন, ২৯ তারিখে পড়েন। আচ্ছা তাহলে হুজুর আপনি যে ২৭ তারিখে লাইলাতুল কদর মসজিদে মাইক দিয়ে এলান করে জানিয়ে দিলেন যে কারা আছেন তাড়াতাড়ি মসজিদে আসেন। আজকে লাইলাতুল কদর, শবে কদরের রাত। আপনি নির্দিষ্ট করে ২৭ তারিখ কেন বললেন? ডাকলেন কেন? আপনি ২১ তারিখে ডাকেন নাই, ২৩ তারিখে ডাকেন নাই, ২৫ তারিখে ডাকেন নাই, ২৯ তারিখেও ডাকেন নাই। ডাকলেন কি তারিখে? ২৭ তারিখে। অর্থাৎ ব্যাপারটা এরকমই যে হুজুর সালিস মানি, বিচার মানি কিন্তু তালগাছ আমার। তাহলে আপনি তো সে আগের মতোই রয়ে গেলেন। তাহলে আপনি নির্দিষ্ট করে কিভাবে দিলেন যে ২৭ তারিখে রমাদানের লাইলাতুল কদর? আল্লাহ পাক জানে যে কোন তারিখে লাইলাতুল কদর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নির্দিষ্ট করে দিয়েছেন বা বলেছেন যে ২০ তারিখ থেকে ৩০শে রমাদান এর ভিতরে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তা আমরা সামনের দিকে ইনশাআল্লাহ ২১শে রমাদান লাইলাতুল কদরের মতো কদর মনে করে প্রচুর ইবাদতবন্দি করব, কিয়ামুল লাইল করব, সারা রাত জাগবো। ২৩ তারিখেও একইভাবে জাগবো, ২৫ তারিখেও সারা রাত জাগবো, ২৭ তারিখেও সারা রাত জাগবো এবং ২৯ তারিখে সারা রাত জাগবো। আজকে যে ২৯ তারিখের কোনো খবরই নেই, লাইলাতুল কদরের কোনো আলোচনা অথবা এদিন হতে পারে এরকম কোনো আলোচনা ইবাদত বন্দিগি আমাদের মাঝখানে হচ্ছে না। আমরা এই জন্য দায়ী কারে করব? আসুন আমরা আজ থেকে আগামী বছর আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে আর যতদিন বাঁচিয়ে রাখে আমরা প্রত্যেকটা শেষ দশক রাত্রে লাইলাতুল কদর তালাশ করব। ইয়া আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক বেদাত মুক্ত রেখে তারা যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ হওয়ার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা সবার মাঝখানে এখনই শেয়ার করে দেন, লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, পৌঁছে দেন সবার মাঝখানে। আসসালামু আলাইকুম।